এই কারণে আপনি আজকে দেখেন আপামর জনসাধারণ, সারা বাংলাদেশের আপামর জনসাধারণ প্রত্যেকটি জেলা থেকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানে এসেছেন, এটাতেই প্রমাণ করে দেয় যে জিয়া পরিবারের কোনো বিকল্প নেই বাংলাদেশের জন্য। এবং আজকে আমরা উজ্জীবিত হয়েছি নতুন করে, উল্লাসিত এবং প্রচুর আনন্দের মধ্যে। মনের মধ্যে একটা জিনিসই হচ্ছে বারবার, যে মনে হচ্ছে যে আজকে ঈদ, আমাদের ঈদের দিনের মতন। তো এই জন্য আমি এই মানে কনটেক্সট আমি ঈদ মোবারকই জানাচ্ছি, যে এত খুশি লাগছে আজকে আমাদের মনে হচ্ছে যে আমাদের যে ক্রান্তি লগ্নে যে দেশ পৌঁছিয়েছিল সেইটার একটা পজিটিভ দিক আমি দেখতে পাচ্ছি এইভাবে, যে ওনার আগমনে যে স্বতঃস্ফূর্তভাবে গণতন্ত্রের যে চর্চা হয়েছে ইতিমধ্যে, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি, ওনাকে স্বাগতম জানাচ্ছি। আর আমরা ইনশাআল্লাহ তার দিক নির্দেশনায় আমরা বিএনপির ব্যানারে কাজ করে যাব ইনশাআল্লাহ, তার হাত ধরে, এবং তার হাতকে আবারও শক্তিশালী করতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকার। উনি এমন একজন বৈষয়িক নেত্রী, আমাদের ত্যাগী নেত্রী। গণতন্ত্রের মা তো আর এমনি এমনি মানুষকে বলে না, একজন লিডারকে। উনি রাজনীতি দেখেছেন, স্বাধীনতা ঘোষকের স্ত্রী উনি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্ত্রী উনি ছিলেন, এবং উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী। কাজেই ওনার অ্যাসেসমেন্ট আসলে রং হতে পারে না রাজনৈতিক অঙ্গনে, আমি মনে করি। এবং সেটা প্রমাণ করে দিয়েছে 17 বছর 3 মাস 17 দিন পরে, যে কথাটা কতখানি সত্য। দেশ ওনার দিকে, গোটা জাতি ওনার দিকে তাকিয়ে আছে। এবং এটা আমরা যারা জনগণ আছি, সাধারণভাবে যারা জনগণ আছে, তাকে আমাদেরকে সাহায্য করতে হবে, তার হাতকে আমরা আরও শক্তিশালী করতে হবে আমাদেরকে। এবং উনি যা বলছেন, উনি যা ব্যক্ত করবেন, ওটা যেন প্রস্ফুটিত হয় আমাদের কাজের মাধ্যমে, আমাদের ওনার নীতিমালায় আমরা যেভাবে চালিত হব, আমরা যেন সবাই সেটা নিষ্ঠার সাথে গ্রহণ করতে পারি এবং এটা বাস্তবায়িত করতে পারি ওনার দিক নির্দেশনা দিয়ে। তো আর পাঠানোর প্রশ্নই উঠে না। গোটা জাতি এত বছরগুলো যারা বিএনপি করেছে এবং জিয়া পরিবারকে ভালোবাসে, আমরা তো হাহাকারে ছিলাম আসলে। তো এখন তাকে তো পাঠানোর আসলে কোনো প্রশ্নই আমি চিন্তাও করতে পারছি না, সেই ধরনের প্রশ্ন আসলে। আমি জানি আপনার সঙ্গে দেখা হবে, তার কি বার্তা দিবেন তাকে? অবশ্যই সাধুবাদ জানাবো ইনশাআল্লাহ। কাল তো প্রেসিডেন্ট সাহেবের মাজার শরীফে উনি জিয়ারত করবেন, ওখানেও আমরা থাকবো ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে উনি ওনার এনআইডি করবেন ইনশাআল্লাহ। এবং তারও স্যাটারডেতে উনি শহীদ হাদির কবর জিয়ারত করবেন, এবং জুলাই বিপ্লবীদের উনি সাক্ষাৎ করবেন হাসপাতালে, এটুকু আমি জানি ওনার প্রোগ্রাম আছে। তার স্টেজ পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম। আমি আবারও বলছি এই কথাটা, এত সাধারণভাবে, এত সুষ্ঠুভাবে লেখা 31 দফা 1 থেকে এই যে যতগুলো পয়েন্টগুলো আছে, এত সোজাভাবে লেখা, যে তৃণমূল পর্যায়ে এইটা পড়ে কৃষক যেমন আছেন, তারপরে ভাতার সিস্টেম যেটা আছেন, নারীদেরকে যে ভাতা দেওয়া হবে, মানে নারী কার্ড যেটা আর কি, তারপরে ধরেন 24/7 আমরা মারা কাজ করি, কিন্তু এটার তো কোনো আসলে স্বীকৃতি পাই না। উনি সেই একটা ব্যবস্থা করে দিয়েছেন, যেটা আমার সবচাইতে প্রিয় একটা পয়েন্ট ওখানে। অবশ্যই এটা বাস্তবায়িত হবে এবং এটা হতেই হবে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের। বাবা সহ আপনারা যেভাবে এই জাতীয়তাবাদী বিএনপিকে নিয়ে কাজ করেছেন, আগামী দিনে কি ধরনের কার্যক্রম করবেন চিন্তা ভাবনা রয়েছে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আমার বাবা লেট ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, উনি বিএনপির একজন বিপ্লবী মহাসচিব ছিলেন। উনি থাকাকালীনই আপনার 90-এর গণ অভ্যুত্থান স্বৈরাচারে হয়েছিল, উনি একজন মহানায়ক ছিলেন ওই সময়। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ক্যাবিনেটে উনি ল মিনিস্টার ছিলেন। 91-তে এলজিআরডি অ্যান্ড কোঅপারেটিভস মিনিস্ট্রি উনি চালিয়েছেন।
আম, অবশ্যই আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিপূর্ণ আদর্শে সে আদর্শিত ছিলেন এবং উনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বেগম খালেদা জিয়াকে সবসময় ফলো করে রাজনীতি করে এসছেন এবং আমার বিশ্বাস ওই একই ধারার রাজনীতি ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যেষ্ঠ নায়ক জনাব তারেক রহমানও একই ধারায় ইনশাআল্লাহ বাস্তবায়ন করবেন এবং ওনার হাত ধরে এখন আমরা সেই জিনিসগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করব। এর মানুষ কি চায়? দুটো খেয়ে পরে শান্তিতে বাঁচতে চায়। অবশ্যই প্রতিটি সেক্টরে প্রতিটি ধর্ম বর্ণ নির্বিশেষে বিএনপি যখন ছিল পিছনেও আপনি তাকালে দেখতে পারবেন আমরা অনেক স্বস্তিতে ছিলাম, শান্তিতে ছিলাম, সকল শ্রেণী পেশার লোকেরা খুব স্বস্তিতে ছিল। জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের, উনি অনেক কিছুই করতে চাচ্ছেন। দেশবাসীর কাছে একটাই অনুরোধ, কোনো ধরনের সেটা যেই সেক্টর থেকেই হোক না কেন বিশৃঙ্খলা না করে ওনার হাতে হাত মিলানো উচিত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করণীয় ওনার যা যা দিক নির্দেশনা আমাদের দিবে সেই জিনিসটা আমাদের মানা উচিত।